আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়াত-তিন, তিন একটা ফলের নাম, তিন একটা ফলের নাম। যারা সৌদিতে থাকেন অনেকে খায় ছোট ছোট দানা ফলটার নাম হলো তিন ফল। এই তিন ফল সম্পর্কে আল্লাহ পাক কোরআনের 30 পারায় সূরা তিনের ভিতরে ধরে তুলেছেন। ওই তিন ফল একটা সুস্বাদু ফল, তিন ফলটা স্বাস্থ্যের জন্য উপকারী। এই জন্য আল্লাহ ওয়াত-তিন বলেছেন, ওয়া কসমি এনেছেন। আল্লাহ কসম খায়া বলতেছেন ওয়াত-তিন, তিন ফল যেরকম মানুষের দেহের উপকারী, আমি ওই তিন ফলের কসম খায়া বলি। ওয়াজ-যাইতুন, জাইতুন একটা তেলের নাম। ওয়াজ-যাইতুন, আল্লাহ পাক বলেন জাইতুন তেলের কসম খায়া আমি আল্লাহ বলি। জাইতুন তেল এরকম একটা তেল, রাসূল তিরমিজির হাদিসে বলেন জাইতুন তেল এরকম একটা তেল, যে জাইতুন তেল খাইতে পারবে রাসূল বলেন মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ হলো জাইতুন তেল। অনেকে খায়, যারা টাকাওয়ালা তারা রুটির সাথে মুড়ির সাথে বিভিন্ন খাদ্যের সাথে মিক্স করে জাইতুন তেল খায়। এটা হচ্ছে কুদু তেলের মতো সবুজ কালার। জাইতুনের কসম খায় বলতেছে তিন ফল আমি আল্লাহর কাছে যেরকম দামি, জাইতুন তেল আমি আল্লাহর কাছে যত দামি। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। বালাদুন শব্দের অর্থ হচ্ছে শহর, আমিন শব্দের অর্থ হচ্ছে নিরাপদ। আল্লাহ বলেন ওই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর দিয়ে কোন শহরকে বুঝাইলেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন নিরাপদ শহর দিয়ে আল্লাহ মক্কার শহরকে বুঝাইলেন, কাবার শহরকে বুঝাইলেন। মক্কার শহরটা হলো আল্লাহর কাছে নিরাপদ শহর। এরকম নিরাপদ শহর রে বাবা, মক্কার বাউন্ডারির ভিতরে যদি আপনার কোন শত্রু যদি এটার ভিতরে ঢুকে পড়ে, তাকেও মারা যাবে না, মারা আপনার জন্য হারাম। ওই বাইতুল্লাহর বাউন্ডারির ভিতরে যদি একটা সাপ ঢুকা পড়ে, সাপটাকেও মারা হারাম। একটা যদি হিংস্র প্রাণী ঢুকা পড়ে, ওই প্রাণীটাকে পর্যন্ত মারা হারাম। এটাকে গ্রেফতার করতে হবে, ধরতে হবে, গ্রেফতার করে বাহিরে আইনা মারতে হবে। কিন্তু মক্কার বাউন্ডারির ভিতরে কোনো প্রাণীকে মারা যাবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, ওই নিরাপদ শহরের কসম খায়া বললাম আল্লাহর কাছে বড় দামি একটা শহর। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিনের কসম খাইলেন, জাইতুনের কসম খাইলেন। ওয়াত-তুর, তুর পাহাড়ের কসম খায় আল্লাহ বলেন তুর পাহাড় একটা দামি পাহাড় আল্লাহর কাছে। কেমন দামি? মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে উঠতে গেলেন, আল্লাহ রাখতে বলে মুসা রে, তুর পাহাড়ে তুমি জুতা নিয়ে উঠো না, জুতাটা খুইলা উঠো। কেন? এটা পবিত্র পাহাড়, আমি আল্লাহর কাছে বড় দামি পাহাড়, অতএব জুতাটা খুইলা তুমি পাহাড়ে উঠো। এই তুর পাহাড়ের কসম খায় আল্লাহ বলেন, আল্লাহ চারটা কসম খাইলেন। ওয়াত-তিন, তিনের কসম খাইলেন, জাইতুনের কসম খাইলেন, তুর পাহাড়ের কসম খাইলেন, মক্কা নগরের কসম খাইলেন। চারটা কসম খায়া বলে বান্দারে, ওই চারটা জিনিস তোমাদের কাছে যতটা না দামি, এর চাইতে আমি আল্লাহর কাছে বড় দামি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলে বান্দা, চারটা কসম খায়া বললাম, আজকে যদি মক্কাকে কেউ আঘাত করে আমরা সহ্য করতে পারি না, মক্কাকে যদি কেউ গালি দেয় সহ্য করতে পারি না। আল্লাহ বলেন তিন, তুর, জাইতুন, মক্কা গড়ের চাইতো আমি আল্লাহর কাছে একজন মুমিনের কলবের দাম বেশি। মুমিনের কলবের দাম আমি আল্লাহর কাছে বেশি।